আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে আজকে নিয়ে এসেছি লাউ, একদম কচি লাউ। আমি এটা নিয়ে এসেছি কিনা, একদম গাছে থেকে নিয়ে এসেছি গ্রামের। যে দেখুন, আমি আজকে লাউ রান্না করব রুই মাছের মাথা দিয়ে, মাসকলাই ডাল দিয়ে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন কি দিয়ে আজকে লাউ রান্না করি। আর এই যে সারা সপ্তাহ পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা সংগ্রহ করে রেখে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এই দিয়েই আজকে আমি লাউ রান্না করব। লাউয়ের সাথে মাছও দিব, ডাউলও দিব। ডাউল দিব মাসকলাই ডাল। দেখুন আজকে রেসিপিটা কেমন হয়। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো অল্প করে, তারপর এটাকে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কষিয়ে নিই। তারপরে দেখুন কি দিচ্ছি, এই যে দেখুন কি ডাকা আছে এখানে। সেই একটা বড় মাছ আনা হয়েছিল, রুই মাছ। এই রুই মাছের মাথাটা আমি আজকে লাউয়ের সাথে দিয়ে দেব। এই যে কাঁসাটাও রেখেছি, এটাও দিয়ে দিব। সাথে মাসকলাইর ডাল ব্লেন্ড করে রেখেছি, সেটাও দিয়ে দেব এখানে, দেখতে পারবেন। এই লাউ মাছ ডাল কিন্তু খেতে অনেক সুস্বাদু, আর আমার কাছে তো অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। এখানে সামান্য কয়টা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। পরে আমি লাউটাকে এখানে দিয়ে দিব। পাতিলাটা ভরে গেছে, মাথাটা দিয়েই নাড়াচাড়া কি কষ্ট হয়ে যায় নাকি, কি করার আছে, দিয়ে দিলাম। তো এই যে লাউটা রেখে দিয়েছি, এখন কিন্তু লাউটা এখানে দিয়ে দিব এক এক করে। লাউটা কিন্তু একদম কচি ছিল, যখন আমি কাটাকাটি করছি তখন দেখতেই পারছেন কতটুকু কচি। একদম কোনো বিচির পরিমাণ ছিল না, একদম জাংলায় থেকে কেটে সাথে সাথে নিয়ে এসেছি। একদম কচি কচি লাউ। অবশ্যই দেখবেন আজকে রান্নার রেসিপিটা কেমন হয়। আর সাথে থাকবে গাছের শিম ও শুটকি দিয়ে ভাজি। অল্প একটু বাঁধাকপি দিব, একটা গাজর দিব, গাছের শিম দিব, আর মলা শুটকি দিব, দিয়ে আজকে রান্না করব শিম ভাজি। শিম ভাজিটার রেসিপিটাও থাকবে সাথে, অবশ্যই দেখবেন। একটু সামান্য উল্টিয়ে দিচ্ছি, কিন্তু ওই যে বললাম মাথাটাই কিন্তু অনেক বড় হয়ে গেছে, নাড়াচাড়া অনেক কষ্ট হচ্ছে। একটু ঢাকা দিয়ে রাখি। কিছুক্ষণ পর দেখুন এই যে ঘুরে এসেছি, একদম নিয়ে গেছে লাউটা। লাউটা যত পরিমাণ হোক ওনালে কিন্তু একটু হয়ে যায়, এই যে হয়ে গেছে। তারপরও মাথাটার জন্য হিমশিম খাচ্ছি, নাড়া যাচ্ছে না। তারপরও একটু একটু করে দিয়ে দিচ্ছি। লাউটা তো কিছুটা হয়েই গেছে, এখন দিয়ে দিচ্ছি মাসকলাইর ডাল ব্লেন্ড করা। মাসকলাইর ডালটা ভেজে, হালকা ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম এইখানে। এই যে দেখুন, এখন লাউ আর ডালটা আরও কিছুক্ষণ এখানে কষানো হবে। তারপরে অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দেখতে পারবেন আজকে লাউটা। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু উল্টিয়ে। তারপরে দিয়ে দিব অল্প করে পানি। এই যে দেখুন একদম পুরাপুরি কষানোটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। লাউটা কিন্তু অনেক গলে গেছে,
আর আমি এ ফাঁকে এই যে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে অনেক দেখুন এই যে। তারপরে আমি কিছু সিম নিয়ে নিব। এই যে গাছ থেকে আমি কিছু সিম নিয়ে এসেছি। আনার পর এই যে আমি ছোট ছোট করে একদম শুটকি দিয়ে ভাজি করে নেব। একদম তরতাজা গাছের সিম, ছোট্ট একটা গাছ বুনেছি, সেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সিম হয়েছিল। সবাইকে দিয়েছি, খেয়েছি। আর এখানে আজকে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়েই আমি আজকে সিম ভাজিটা করে নিব। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে শুটকিটা ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। এখানে আজকে সব মশলাই দিয়ে দিলাম, যেন শুটকি দিয়ে রান্না করব, তার জন্য আমি সব মশলাই এখানে দিয়ে দিলাম। খেতেও ভালোই লাগবে ভাজিটা, শুটকি দিয়ে করা হবে তো সব মশলা দিয়ে। এই যে মলা শুটকিটা, আমি মলা শুটকিটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন। মলা শুটকিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। শুটকিটা দিয়ে দিলাম। আমার কিন্তু মলা শুটকি, লটকা শুটকি অনেক পছন্দ। আমার ছেলেরও লটকা শুটকি পছন্দ। একটু পানি দিয়ে দিই, তারপরে সুন্দর করে কষিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিব। লাউ, মূলা আর ফুলকপি, বাঁধাকপি, এগুলা কিন্তু সবজিগুলি আমার খুব পছন্দ। এসে পড়েছে দুঃখের দিন, এই সবজিগুলি তো থাকবে না এখন, কি করব। পছন্দের সবজিগুলো থাকবে না, এই হলো দুঃখের বিষয়। তো দেখুন এই যে সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভাজিটা আমি করে নিচ্ছি, দেখতে পারবেন। ঢাকা দিয়ে রাখবো। এখন কিছুক্ষণ পর এসে নাড়াচাড়া দিয়ে দিব। এই যে এখন উল্টিয়ে দিচ্ছি। এই যে হাতের সিম ভর্তা করলে, ভাজি করলে খেতে অনেক ভালো লাগে, আর একদম কিন্তু গলে যায় সাথে সাথে। বাজার থেকে আনলে অনেকটা শক্ত শক্ত ভাব থাকে, কিন্তু এটা তা থাকে না। আর এখানে আমি কোনো সার দেওয়া হয় নাই, একদম সার ছাড়া এই সবজিগুলো। দেখুন খুব সুন্দর হয়ে গেছে, একদম উনিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এক কথায় এক হাতের সবজিগুলো অল্প আজেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো এভাবেই আমি সুন্দর করে ভাজিটা করে নিচ্ছি। দেখুন এই যে কালারটা চলে এসেছে, ভাজিটা হয়েও গেছে, নামানোর জো হয়ে গেছে। আমি আর একটু অল্প আজে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। কেমন হয়েছে বন্ধুরা ভাজিটা বলুন তো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন ভাজিটা কি সুন্দর হয়েছে। এখনই কিন্তু লোভ লাগছে কখন খাবো। এ ফাঁকে এপাশে দেখুন স্বাদের লাউয়ের তরকারিটা কিন্তু সেই হয়েছে, খেতেও সেই হবে। দেখুন এত সুন্দর মাছ দিয়ে করানো, মাছের যে একটা তেল তেল ভাব সেটা কিন্তু উপরে উঠে এসেছে। আর তরকারিটা একদম চাক্কা ধরে রয়েছে, দইয়ের মতো। আমার তো দেখেই খেতে মন চাচ্ছে। তো এখন খাওয়া যাবে না, গোছল করব, বাকি কাজগুলো করব, তারপরে খেয়ে নিব। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিগুলো কেমন হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।